হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন? আবারও একটি কম্প্রেসার নিয়ে আসলাম। এটা হচ্ছে কিউডি কম্প্রেসার, কিউডি 75Y মডেল। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেকানিক্যাল সমস্যা, কানেক্টর সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে পুরাতন মেকানিক্যাল আরেকটা। এখন এটা খোলা নিব, মেকানিক্যালটা খুলে তারপরে আরেকটি মেকানিক্যাল লাগাতে হবে। দেখতে পাচ্ছেন, খুলে নিয়েছি। এটা ছিল লাগানো, খুলে নিলাম। আর এইগুলো হচ্ছে কানেক্টর ভেঙে গেছে যেটা, ওইগুলো। এখন এটাকে পুরো মেকানিক্যাল বাদ দিয়ে তারপরে আবার নতুন একটা মেকানিক্যাল লাগাবো। এটা কারেন্ট শিফট পিস্টন। এখন সময় এটা হচ্ছে ট্যাঙ্কি যেটা লাগানো ছিল, দেখতে গিয়েছিলাম। এখন এটা হচ্ছে আগের মেকানিক্যাল, আর এটা এখন নতুন মেকানিক্যাল যেটা লাগাবো। একদম ফ্রেশ কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন পিস্টন মেশিন সব ঠিক আছে। এটার সমস্যা ছিল, কয়েলটা জ্বলে গিয়েছিল, এই জন্য রেখে দিয়েছিলাম। এখন এই কম্প্রেসারে লাগাবো, পাশেই থাকবেন। কোনো কাজ করা হয়নি, এটাকে এখন বাদ দিয়ে দিব, বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে কয়েল, দেখতে পাচ্ছেন কানেক্টরের কালিতে চেহারাটা হয়েছে কেমন, আর ওয়াশ করার পরে দেখাবো আপনাদেরকে, তখন দেখা যায় কেমন। মনে হয় যে বাপের চেহারা পেয়েছে। এই দেখতে পাচ্ছেন, একদম বাপের চেহারা পেয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এই যে মেকানিক্যালটা ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরে ফিটিং করে নিব, ফিটিং করে নিলাম। এখন সেটিং পেপার দিয়ে আগে নাট লাগিয়ে তারপরে সেটিং পেপার ঢোকাবো। সেটিং পেপার দিয়ে সেটিং হতে হবে, সেটিং ছাড়া তো আর কাজ হবে না। সেটিং পেপার বসিয়ে নিব এখন। দেখতে পাচ্ছেন সেটিং পেপার বসিয়ে নিয়েছি। সেটিং করা শেষ করে আবার দেখাবো। এখন ফিটিং করে নিচ্ছি, ট্যাঙ্কিতে ফিটিং করে নিচ্ছি এখন। এটা হচ্ছে ডিক্সাস লাইন লাগালাম, লাগিয়ে এখন মোটামুটি কমপ্লিট। কানেকশন লাইন দিব এখন, টার্মিনাল লাইন, ইলেকট্রিক লাইন, রিলে বালুর যেখানে লাগানো হয় বাইরের সাইডে। এখন লাগাবো হচ্ছে রিলে ওভারলোড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলোড সাদাটা, আর তার নিচেরটা যেটা আছে এটা হচ্ছে রিলে। এখান থেকে কালেকশন যায় ফ্রিজে, কম্প্রেসারে। এখন চালাবো, চালিয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ, কম্প্রেসার রানিং হয়েছে। এখন প্রেশারটা দেখবো, প্রেশার ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, প্রেশার ঠিক আছে। এখন অ্যাম্পিয়ার দেখবো, অ্যাম্পিয়ার ঠিক আছে কিনা। অ্যাম্পিয়ার ঠিক থাকতে আলহামদুলিল্লাহ ঠিক আছে। মাশাআল্লাহ, কমপ্লিট করে নিলাম। এখন এটাকে পুরোপুরি, এখন একটু তেল দিয়ে চেক করব, ড্রপ দিয়ে তেল দিব এখন, যেন পিস্টনটা না নষ্ট হয়, কারণ তেল ছাড়া পারলে পিস্টন ক্ষয় যায়। পিস্টন ক্ষয় গেলে আবার ডিক্সাস দিয়ে তেল মারবে, আউট নষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।